প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটিতে আমরা ইউনিট 4 এবং লেসন 3 নিয়ে আলোচনা করব। ইউনিট 4 এর বিষয়বস্তুটা ছিল ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস এবং আমাদের লেসন 3 তে আছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 1। তো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আমরা সবাই জানি এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের যে ভাষার জন্য জীবন দেওয়া হয়েছিল, পৃথিবীর আর কোথাও এরকম ভাষার জন্য কেউ জীবন দেয়নি। তো এর জন্য এই পুরো বিশ্বে আমাদের ভাষা দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। তো এই ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভিটি এতে আছে লুক এট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট। হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট? এই পিকচারটা কিসের? তো এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের একটি ছবি। হোয়াটস দ্য প্লেস ইন দ্য পিকচার? এটা কোথায় বা এটা কোথাকার পিকচার? তো এটা আমাদের যে শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার, এটা হচ্ছে ঢাকায় অবস্থিত, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজের মাঝামাঝি জায়গায় অবস্থিত। ওয়াই ওয়াজ ইট বিল্ট? এটা কেন বানানো হয়েছিল? এটা বানানোর কারণ ছিল যে আমাদের ভাষা শহীদরা জীবন দিয়েছে, তাদের শ্রদ্ধা ভরে যাতে স্মরণ করা হয় প্রতি 21শে ফেব্রুয়ারি, সেজন্যই মূলত এটি তৈরি করা হয়েছে। তো আমাদের বি নাম্বার অ্যাক্টিভিটিতে আছে আমাদের পুরোটা যে প্যাসেজ, আমি এখানে সব প্যাসেজ লাইন বাই লাইন করে দিয়েছি এবং তার ট্রান্সলেশনও করে দিয়েছি যেন তোমরা হচ্ছে খুব সহজেই বুঝতে পারো জিনিসগুলা। এবং এইগুলা করার পরেও, এই ট্রান্সলেশন করার পরেও আমরা হচ্ছে পরবর্তীতে যেই ওয়ার্ডগুলো আছে, আননোন ওয়ার্ডগুলা, সেইগুলোর একটা লিস্ট দিয়ে দিয়েছি। তো প্রথমে আছে আমাদের 21শে ফেব্রুয়ারি, এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি। 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসে একটি স্মরণীয় দিন। উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আমরা প্রতি বছর এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। দ্য ডে ইজ এ ন্যাশনাল হলিডে। এই দিনটি একটি জাতীয় ছুটির দিন। অন দিস ডে, এই দিনে উই পে ট্রিবিউট টু দ্য মার্টিয়ার্স হু laid down their lives to establish বাংলা as a state language in undivided Pakistan in 1952. এই দিন আমরা 1952 সালে অবিভক্ত পাকিস্তানি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দেওয়া শহীদদের শ্রদ্ধা জানাই। The struggle to achieve our language rights is known as the language movement. তো আমাদের ভাষার অধিকার অর্জনের সংগ্রাম ভাষা আন্দোলন নামে পরিচিত। The seed of the language movement was sown on 21 March 1948. ভাষা আন্দোলনের বীজ বপন হয় 1948 সালের 21শে মার্চ। When Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, যখন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. জিন্নাহ ঢাকায় এক জনসভায় ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। The declaration raised a storm of protest on all over the country. এই ঘোষণা দেশের সর্বত্র প্রতিবাদের ঝড় তোলে। The protest continued non-stop, gathering momentum day by day. এই প্রতিবাদ থেমে না থেকে দিনে দিনে তীব্রতর হয়। It turned into a movement and reached its climax in 1952. এটি একটি আন্দোলনের রূপ নেয় এবং 1952 সালের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। The government outlawed all sorts of public meetings and rallies to stop it. এই আন্দোলন থামাতে সরকার সকল ধরনের জনসভা ও মিছিল নিষিদ্ধ করে। The students of Dhaka University defied the law and brought out a peaceful protest procession on 21 February 1952. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিষেধাজ্ঞা অমান্য করে 1952 সালের 21শে ফেব্রুয়ারি এক শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করে।
When the procession reached near Dhaka Medical College, the police opened fire on the student, killing Salam, Rafiq, Barkat, Shofir and Jabbar. যখন মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছে পৌঁছায় তখন পুলিশ ছাত্রদের ওপর গুলি চালায়। এতে সালাম, রফিক, বরকত, শফিউর এবং জব্বার শহীদ হন। As a result, there were mass protests all over the country, and the government had to declare Bangla as a state language. এর ফলে সারা দেশে গণবিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সরকার বাধ্য হয়ে বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণা করে। This kindled the sparks of independence movement of Bangladesh. এই ঘটনায় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্ফুলিঙ্গ জ্বালিয়ে তোলে। তো পুরোপুরি এই যে প্যাসেজটা পড়লাম আমরা পুরোপুরি যে ভাষা আন্দোলনের কিভাবে আসলো এইটার ইতিহাস জানতে পারলাম এবং এর ফলে অনেকের যে জীবন দিতে হয়েছে এই ভাষা আন্দোলনের জন্য সেটাও আমরা এই প্যাসেজের মাধ্যমে দেখলাম। তো বিশ্বের আর কোথাও এরকম ভাষার জন্য কোনো জাতি জীবন দেয়নি। সে তো আমাদের এই বীরত্বের কথা পুরো পৃথিবীবাসী স্মরণ করে এবং এটাকে মাতৃভাষা দিবস করে জাতিসংঘ। তো এরপর থেকেই প্রতি বছর 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় সারা বিশ্বে। তো এই ক্ষেত্রে কিছু ওয়ার্ড আছে যেগুলো আমাদের জানতে হবে বা অজানা থাকতে পারে। এখানে মেমোরেবল অর্থ হচ্ছে স্মরণীয়, অবজার্ভ অর্থ পালিত বা উদযাপন। অবজার্ভের আরো কিছু মিনিং আছে যদিও, যেমন অবজার্ভ মানে হচ্ছে পর্যবেক্ষণ করা, কিন্তু এই ক্ষেত্রে অবজার্ভ সেলিব্রেশন মানে উদযাপন হিসেবে ব্যবহার করা হয়েছে। ট্রিবিউট মানে হচ্ছে শ্রদ্ধা নিবেদন, মার্টিয়ার্স শহীদ। আনডিভাইডেড পাকিস্তান হচ্ছে অবিভক্ত পাকিস্তান, যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একসাথে ছিল তখন এইটাকে আনডিভাইডেড পাকিস্তান বলা হতো। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলন। গভর্নর জেনারেল বাংলা গভর্নর জেনারেলি ডিক্লারেশন ঘোষণা। প্রোটেস্ট মানে হচ্ছে প্রতিবাদ। মোমেন্টাম হচ্ছে গতি বা তীব্রতা, এক্ষেত্রে তীব্রতা হিসেবে বোঝানো হয়েছে যে মুভমেন্ট, আমাদের যেই মুভমেন্টটা ছিল এটা হচ্ছে এর মোমেন্টামকে বোঝাইছে যে কতটা গুরুতর ছিল। ক্লাইম্যাক্স অর্থ হচ্ছে চূড়ান্ত পর্যায়ে। আউটলট নিষিদ্ধ করা। ডিফাইড অমান্য করা। পিসফুল প্রসেশন মানে হচ্ছে শান্তিপূর্ণ মিছিল। ওপেন ফায়ার গুলি চালানো। ম্যাস প্রোটেস্ট গণবিক্ষোভ। ডিক্লেয়ার ঘোষণা করা। কিন্ডেলড স্ফুলিঙ্গ জ্বালানো। মুভমেন্ট ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট স্বাধীনতা আন্দোলন। তো আমাদের নিচে কিছু কোশ্চেনও দেওয়া ছিল। তো why do we observe 21 February as the International Mother Language Day? কেন আমরা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি? তো এখানে সুন্দর করে একটা অ্যান্সার দিয়ে দিয়েছি। We observe 21 February as the International Mother Language Day to pay tribute to the martyrs who sacrificed their lives to establish Bangla as a state language in 1952. তো আমরা 21শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি কারণ 1952 সালে যারা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য জীবন উৎসর্গ করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে। তো তারা যেই পরিমাণ সাহসিকতার বা আমাদের জন্য যে অবদান রেখেছে এই ভাষার জন্য, সে তো আমাদের প্রতিনিয়তই তাদের স্মরণ করা উচিত। তো সেই থেকেই আমাদের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। What happened when Urdu was declared as the only state language of Pakistan? তো কি হয়েছিল যখন উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল? তো আমরা জানি যে বিভিন্ন ধরনের মুভমেন্ট, প্রসেশন এইগুলা হয়েছিল, যার ফলে পাকিস্তানের গভর্নমেন্ট বাধ্য হয়ে বাংলাকে রাষ্ট্রভাষা করে। When Urdu was declared as the only state language of Pakistan, it created huge protests across the country.
যখন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয় তখন সারা দেশে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান স্ট্রংলি অপোজড দ্য ডিসিশন অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বিগেন। তো পূর্ব পাকিস্তানের মানুষ এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে এবং ভাষা আন্দোলনের সূচনা হয়। The seed of independence was shown on 21 February 1952. Do you agree? Why? Yes, I agree. তো এখানে বলতেছে যে আমাদের স্বাধীনতার যে বীজটা বপন করা হয়েছিল তা শুরু হয়েছিল 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। তুমি কি এটার সাথে একমত এবং কেন একমত? হ্যাঁ, অবশ্যই। যে আমরা যেই পাকিস্তান দ্বারা নির্যাতিত নিপীড়িত হতাম তার প্রতিবাদে আমরা 1952 সালের যেই চাপিয়ে দেওয়া তাদের উর্দু ভাষা এটাকে আমরা প্রতিবাদের মাধ্যমে সরিয়ে দিয়ে আমাদের নিজস্ব ভাষা যে বাংলা ভাষা এটাকে আমরা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেই। এর ফলে বাংলাদেশের মানুষের অধিকার সচেতনতা বৃদ্ধি পায় এবং এর ফলশ্রুতিতে ধীরে ধীরে এটা স্বাধীনতার পর্যন্ত ধাবিত হয়। The language movement of 1952 showed the courage and unity of the Bengali people. তো এক্ষেত্রে হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলনে বাঙালিদের সাহস ও ঐক্যের পরিচয় দেয়। It created political awareness and inspired future movements, which eventually led to the independence of Bangladesh in 1971. এটি রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করে এবং ভবিষ্যতে আন্দোলনগুলোকে অনুপ্রাণিত করে, যার ফলে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। তো এই ছিল আজকের পুরো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ লেসনের বাংলা অনুবাদ প্লাস বাংলা যথেষ্ট ভাবে বোঝানো হয়েছে। এরপরেও যদি কারো কোনো বিষয়ে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।